খেটে খাওয়া দিনমজুর বাবা তৈয়ব আলীর পরিবারে আসেন ফুটফুটে দুটি কন্যা সন্তান। তারা মানুষ দুজন হলেও তাদের মাথা এক জায়গায়। তার বাবার এত সামর্থ্য নাই যে এত ব্যয়বহুল চিকিৎসা করাবে। আসুন মানবতার হাত বাড়িয়ে দিই, সবাই একটু সহযোগিতা করি। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রায়কোট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেকামুলিয়া গ্রামে। আরও ১ মাস আগে জোড়া মাথালো দুটি সন্তান জন্মগ্রহণ করেন। আর তাদের বাবা হচ্ছে তৈয়ব আলী, তিনি দিনমজুর। তিনি হচ্ছেন দিনমজুর আমাদের উপজেলারই। ভিডিও দেখছিলাম, ভিডিও দেখার পর আমি বলছি যে না, ভাইকে একটা কল দিই। কল দেওয়ার পর ভাই বলছে যে আচ্ছা আসেন, আমরা পরের দিন হসপিটালে যাব, আমি শনিবারে আসি বাড়িতে। তো এখানে আসলাম, দেখলাম মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনি আপনার জীবনে অনেক কিছু করতেছেন, অনেক খরচ করতেছেন, অনেক পর্যায়ে টাকা খরচ করতেছেন অনেকভাবে, কিন্তু যদি আপনাদের একটু মানবতা আর একটু যদি আগ্রহ এদিকে দিতেন, তাহলে দুটি সন্তান সুন্দর একটা জীবন পাইত। আপনারা অনেকেই আমি জানি শেয়ার করবেন, সব কিছু করবেন, কিন্তু ওইটার দিকে আগ্রহ করবেন যাতে আমার ভিডিওর কারণে, যেহেতু আমি আপনাদের গ্রাম অঞ্চলে গিয়ে ভিডিও করি, বিভিন্ন অঞ্চলে যাই ভিডিও করি, আমার কারণে যাতে ওদের কিছু একটা লাভ হয় বা ওরা চিকিৎসা পায়। আমি ভিডিও করলাম, আপনারা দেখলেন, ভিউ হলো, কোনো লাভ নাই। যদি আমার উসিলায়, যদি আমি আজকে এখানে আসছি, যদি আমার উসিলায় যদি আপনারা যদি একটু সাহায্য করেন, বা এই যে দুইজন শিশু জোড়া মাথা, তাদের শরীর কিন্তু এক একজনের আলাদা, মাথাও আলাদা, হয়তো এখনো ব্রেন কি অবস্থা সেটা আল্লাহ ভালো জানে, এখনো সিটি স্ক্যান করে নাই। তো আগামীকালকে আবার তারা হসপিটাল নিবে। আনুমানিক ধরেন আপনার এরকম চিকিৎসাগুলা 15 থেকে 20 লক্ষ টাকা এমনিতেই লাগে। তো যেহেতু আমাদের মতো অঞ্চলে বা আমাদের গ্রামের অঞ্চলের যে মানুষগুলো, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের এত সামর্থ্য হয় নাই যে এত ব্যয়বহুল চিকিৎসা আমরা করাবো। তো এই জন্য আমরাই আপনার বিপদে আমিও আসবো, ওর বিপদেই আসবে। তো এই জন্য বলতেছি, একটু কষ্ট করে যারা আমার ভিডিও দেখেন, আপনারা তো বিভিন্ন অঞ্চলে আমার ভিডিও বা এই গ্রামে ভিডিও করেন, এখানে ভিডিও করেন, ওইখানে ভিডিও করেন, কিন্তু আমার কারণে যদি আজকে ওদের লাভ হয় বা ওদের একটু উপকার হয়, তাহলে আপনারাও সব পাইবেন, প্লাস আমিও পাবো। আমি যদি কিছু একটা করতে পারি। তৈয়ব আলী ভাইয়ের এই কন্যা সন্তান দুটি সিজার হওয়ার পর ভাই একটা জব করতো এই যে গ্রামেরই ওই পাশে মুরগির ফার্মে। তো উনি ওই ক্ষেত্রে যাওয়া আসার কারণে বা সময় বেশি দেওয়ার কারণে ওনার চাকরিটাও উনি হারাইছেন। এখন উনি সব কিছু দিক দিয়ে নিঃস্ব। আপনারা যদি একটু মানবিকভাবে আল্লাহর রস্তে যদি একটু তাকান, যদি সাহায্য করেন, অনেক ক্ষেত্রে তো অনেক টাকা নষ্ট করছেন। আপনি একটু এদিকে তাকান, দুটি মেয়ে বাবুর জীবন রক্ষা করেন, তাদের একটা সুন্দর জীবন উপহার দেন, এটা আপনাদের কাছে আশা করি। আপনারা তো ওনারা হওয়ার পর ডাক্তার দেখাইছেন, যে ডাক্তার দেখানোর পর ওই ডাক্তাররা কি বলছিল? ডাকাতে নিয়ে চিকিৎসা করানোর জন্য। এখন ডাকাতে নিলে তো ব্যয়বহুল খরচ, যেটা আপনাদের দ্বারা সম্ভব না। আপনাদের দ্বারা না, আমাদের দ্বারা সম্ভব না, কারণ যেহেতু একটা বড় একটা অপারেশনের ব্যাপার স্যাপার আছে, দুটি জীবনের ব্যাপার স্যাপার আছে, এই জন্য আপনারা হয়তো সাহস করতে পারতেছেন না। যদি কেউ আপনারা প্রবাস থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে যদি মোটা দাগের কোনো টাকা আপনারা দিতে চান, যদি মন চায় যে আমার মাধ্যমে তাদের কাছে পৌঁছায় দিবেন ভিডিওর মাধ্যমে, ওইটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বা SMS করে জানিয়ে দিবেন। আমি আবারও বলতেছি, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, বা আজকে কোনো গ্রামের ইতিহাস বলতে আসি নাই, আমি চিন্তা করছি যদি আমার কারণে আপনারা যদি কোনো সাহায্য করতে পারেন, কোনো উপকার করতে পারেন, এটাই জীবনে কিছু একটা হবে। লাইফে কিছু করেন বা না করেন, মানুষের বিপদে আগে আসেন। তো আজকে আমরা যেখানে আসছি, ভাই হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর বা দৈনিক যা ইনকাম করে ফ্যামিলি চলে যায়। এটা এখন এত ব্যয়বহুল যে একটা অপারেশন, এটা করার মতো ভাই সাধ্য নাই। তো আপনারা যদি সবাই একটু সহযোগিতা করেন, ভাই লাইক কমেন্ট শেয়ার বোধ করবেন, কিন্তু সহযোগিতা করতে হবে। আপনাকে সর্বপ্রথম করতে হবে সহযোগিতা। যদি আপনার কারণে একটা জীবন বাঁচে, তাহলে এটাই সার্থক। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আসুন এই ফুটফুটে বাচ্চা দুটির জন্য আমরা কিছু করি, তাদেরকে নতুন একটা জীবন উপহার দিই।